এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার একটা জরুরি ঘোষণা করার আছে। ঘোষণা? ওরে কোটনি, তবে তাহলে আবার কি ঘট পাকাচ্ছিস তুই? হ্যাঁ, বলছিলাম যে অ্যানিভার্সারিটা হোক। বাবা, সত্যিই তো তুমি আমাদের সবার জন্য যা করেছো তা তো অমূল্য। সেটা তো কোনোদিন আমরা টাকা দিয়ে শোধ করতে পারবো না। তাই এইটুকু সেলিব্রেশনের দায়িত্ব তো আমরা আমাদের কাঁধে নিতেই পারি। কি পারি না আমরা সবাই মিলে নিতে? আবার খুশবে তো পুরো হাতে বাটি ধরিয়ে দেবে দেখছি। বর্দা, এই অনি, তোমরা দুই ছেলে বাবা মায়ের আনন্দের জন্য, খুশির জন্য এইটুকু আয়োজন করতে পারবে না? আমার শিক্ষা বৃথা যায়নি মিনু। আমি জানতাম এই বসু পরিবারের প্রত্যেকে আমার এক একটা এফডি। তাই কি? নাকি আরো একবার মাস্টার মশাই এই ধারণাটা ভুল প্রমাণিত হবে? কি হলো ব্যাপারটা বুঝলাম, এত সহজে অঙ্কটা মিলে গেল। 850 টাকা কিলো মাংসের তোমার দাদাদের টাকা খসছে, তোমার তো কিছুই যায় আসে না। তাতে নীলা দাঁড়িয়ে আছিস কেন? আরো মাংস দে। একদশার রোজগারের মুরদ নেই, উল্লেখ করবেন বিবাহ বার্ষিকী পালন। কতখানি খরচা হবে কি হিসেব কিছু জানিস তুই? তোমার কাছে সত্যি কোনো টাকা নেই? সর্বনাশ! হে মা কালী, আমার ভয় যদি সত্যি হয় তাহলে তো ঘোর বিপদ। ওদের আসল উদ্দেশ্য এই বসু বাড়ির মালিকানা হাসিল করা নয় তো? কখন আসবে? দাদাবাবু আসলেই ওনাকে জানাতে হবে। দাদা বৌদিরা বিবাহ বার্ষিকী পালন করবে, এই খবরটা আমাকে জানাতেই হবে দাদাবাবুকে। হ্যাঁ, আসতে শুনুন না। আগে তুমি আমার কথা শোনো, দেখো আমি কি কি ভেবেছি। কত কি ভেবে রেখেছে এই মানুষটা। ভালোবাসা দিয়ে বাবা মাকে যে আনন্দ দেওয়ার আয়োজন করে ভাবছে, ওই লোভী মানুষগুলোর জাঁকজমকে সেগুলো সব হারিয়ে যাবে। না না না, এটা হতে পারে না। অন্তত আমি হতে দেব না। আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে ওই লোভী মানুষগুলো হেরে যায় আর সত্যিকারের ভালোবাসার জয় হয়। টাকা কি গাছে বলে? আরে তো একটা কথা বলে দিলেই হলো। তাও আমার বাবা মার সামনে? হ্যাঁ, এই অনি, আমার মনে হয় তোর বউয়ের মাথা খারাপ হয়ে গেছে। খরচাটা কোত্থেকে আসবে? ঠিক তাই, দেখো কেমন আমার মুমের পুতুলের মতো বসে আছে। এই ওঠ ওঠ ওঠ। সব সময় তোর বাংলা মাসের ভালো সাথে ধান্দা, তাই না? হ্যাঁ, সবাইকে এই একজনের জন্য সবাই ডুবলো, সবাইকে ডোবালো। আরে হয়েছে তোমাদের নাকি আরো বাকি আছে? বলো বলো। না না সৌমিলি, থামো না। টাকা পয়সা অনেক খরচ হয়ে গেছে, তাই হয়তো দাদা টেনশনে এরকম। না না এটাও কিন্তু ঠিক। মানে সৌমিলি যখন একটা কথা বলেছে নিশ্চয়ই তার একটা কোনো কারণ আছে, এমনি তো বলেনি। এক্স্যাক্টলি কারণ আছে। আর আমি যা করেছি ঠিক করেছি, একদম বেশ করেছি। আর দাদা তাছাড়া বাবা মার দিকটাও তো আমাদের ভাবার কথা, তাই না? টাকা দিতে পারবে না বলে বাবা মার 40 বছরের অ্যানিভার্সারি পালন করা যাবে না, এটা তো ভাবতে আমারও খারাপ লাগছে। বাহ, সবাই তো একেবারে দেখছি ধোয়া তুলসী পাতা হয়ে গেলি। এই শোন, সংসার খরচ থেকে টাকা যা বেঁচে আছে না, তা থেকে কিচ্ছু করা যাবে না। বুঝছি, আমার কাছে একটা আইডিয়া আছে। বল। দেখ, বাবা যদি এফডি ভেঙে বিদুকে গাড়ি কিনে দিতে পারে, আমিও তো শেয়ার বেচে দিতে পারি। বেচে দে। তুই একটা দেখ না, এরকম কিছু করে যদি কিছুটা। অনি জাস্ট শাট আপ। তোমার আইডিয়ার কোনো প্রয়োজন নেই, আমি বলছি তো কি করতে হবে। ওই ছেলেটা ইমোশনাল হয়ে সব ভুলভাল কথা বলে। একটা
কথা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমি একটা কানা করিও খরচা করব না। ওকে ওকে ঠিক আছে, আমরা এত বড় করে সেলিব্রেট করব না, সামান্য নিজেদের মধ্যে সেলিব্রেট করব। মানে বেশি খরচা হবে না, সামান্য টাকা খরচা হবে। সামান্য টাকা খরচা হবে? আগে একটা লেমন জুস 4.5 পাওয়া যেত, এখন মিনিমাম 1 টাকা লাগে। ফাইন ফাইন, তাহলে সবার থেকেই চাওয়া হোক। বাবা মা তো আমাদের একার না, বাবা মা তো সবার। বিদিশার থেকেও চাওয়া হবে? অফকোর্স, বিয়ের সময় বাবা যদি এফডি ভেঙে বিদুর জন্য গাড়ি কিনে দিতে পারবে, বিদু এবারে টাকা কেন দেবে না? হ্যাঁ, একদম উচিত কথা বলে ফেলেছে। দাদা তুই ফোন কর, তুই তো বড়। সে আমি করতেই পারি। হ্যাঁ বল তো, বল। বিদু, একটা খবর দেওয়ার আছে। আজকে তো মা বাবার অ্যানিভার্সারি, সেটা আমরা সেলিব্রেট করব। বাহ, এটা তো দারুণ খবর। ঠিক আছে, আমি সুমনকে বলছি সেজেগুজে তাড়াতাড়ি চলে আসছি, কেমন? হ্যাঁ, এই শোন, তোকে কিন্তু শুধুমাত্র অ্যাটেন্ডেন্স পাওয়ার জন্য ফোন করিনি। অনুষ্ঠানটা আমরা সবাই মিলে আয়োজন করছি, ভাই বোনরা মিলে। মানে বাবা কিছু আয়োজন করছে না? না মানে টাকা পয়সা তো বাবাই দেবে। না না, বাবা কি করে দেবে? দীপু আর রূপসা তো খরচার কাতায়, ওদের কোনো কাম কাজ নেই, তাই চেয়েও লাভ নেই। বাকি আছি আমরা 3 জন, তাই যদি খরচা করতেই হয় আমাদের ভাগ করে আয়োজন করতে হবে। বাবা কেন কিছু দিতে পারবে না? আসলে এখন বাবার কাছে টাকা নেই। টাকা নেই মানে? এই বিদু শোন না, বলছি যে বাবা সব টাকা খরচা করে ফেলেছে, কিছু নেই আর। আসলে তোর এত ঘটা করে বিয়ে দিয়েছেন বাবা, তারপরে ওই এফডিটা ভেঙে সুমনের জন্য গাড়িটা কিনতে হলো না, ওই ডাউন পেমেন্টটা দিতে হলো, এই সব খরচা করতে গিয়ে বাবা একেবারে দেউলিয়া হয়ে গেছেন রে। করে কি ভাবছো? কই কিছু না, আমি তো শুনছিলাম আপনার কথা। আচ্ছা আচ্ছা, ভালো ভেবেছি কিনা বলো? হ্যাঁ, খুব ভালো। আরে দাঁড়িয়ে আছো কেন? বসো। আরে ওঠো, বসো। আমি বসবো আপনার সাইকেলে? না তো কি পায়ে হেঁটে ঘুরবে নাকি? আরে দেরি হয়ে যাবে তো, অনেক কিছু কেনাকাটি করার আছে, তারপর লাস্টে কেকও নিতে হবে। বসো 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 বসো।